বিলীন করা, এটিই ছিল তার জীবন দর্শন। শুধু কি তাই, বাবাজি মহারাজের কথা বলতে গেলে 64 মহন্তের সেবা, 56 ভোগ ইত্যাদি। শুধু কি তাই জানেন, যেসব মন্দিরগুলো প্রদীপ দেওয়ার কেউ ছিল না, বিগ্রহগুলো অনাগ্রহে আর আগ্রহ হারিয়ে নিগ্রহিত হচ্ছিল, ভগ্ন বিগ্রহ, ভগ্ন মন্দির, সেখানে সেবা পরিচর্যা নাই, কত রোদ বৃষ্টি ঝড়ে, আর সেখানে উপযুক্ত সেবার অভাব ছিল। বাবাজি মহারাজ নিতাই চাঁদের পূর্ণ শক্তিতে কত ভগ্ন মন্দিরকে নতুন রূপ দিয়েছেন, কত বিগ্রহ সেবার সুব্যবস্থা করেছেন। এগুলো একদিন হয়তো ইতিহাসের পাতায় আমরা দেখব, আমাদের মহাত্মাদের হৃদয়ের পাতায় লেখা থাকবে। ইতিহাসের পাতা সব সময় ছিঁড়ে যায়, ইতিহাস অনেক কিছু ভুলে যায় মানুষ, কিন্তু ভক্তদের হৃদয়ে চিরদিন থাকবে তার এই লুপ্ত তীর্থ উদ্ধার। কোথায় কেড়াগাছি, কোথায় বেনাপোল পাটবাড়ি, কোথায় সমস্ত ধামে গিয়ে যেখানে যেখানে সেবার অভাব, যেখানে যেখানে নিতাই গৌরের প্রতি অনাগ্রহ, সেখানে তিনি যুব শক্তিকে প্রেরণ করে, শক্তি সঞ্চার করে তিনি গড়ে তুলেছেন। এমনি করে আজ লুপ্ত তীর্থ উদ্ধার, আজ বিগ্রহ সেবার পরিপাটি তিনিই তো করেছেন। বারবার ফিরে আসে সেই কথা, যখনই ব্রজধামে যায়, যখনই শ্রীধাম বৃন্দাবনে যায়, মুরারি মোহনেই কেউ বঞ্চিত হয়নি, কখনো সেবা বঞ্চিত হয়নি। এই সেবা ধর্ম তিনি যেভাবে প্রকট করেছেন তার জীবদ্দশায়, এমনি করে আমরা সহস্রাব্দে এমনি করে এই দিব্য মহাপুরুষগণ আসেন জগতে মহাপ্রভুর ধর্ম, নিতাই চাঁদের প্রেম ধর্ম, ঠাকুর মশায়ের বৈষ্ণব সেবার প্রকট করবার জন্য। বাবাজি মহারাজের কথা কি বলবো, শুধু ভক্তগণ উনি বলতেন, একটু বিরহ জাগিয়ে ভজন করো। আমাদের ভজনটা বিরহের, আমাদের ভজনটা আনুগত্যের, আমাদের ভজনটা নাম নিষ্ঠতার। বারবার এই কথাগুলো বলতেন, নাম নিষ্ঠ হও, নিত্য নিরন্তর নাম করো। আর তিনি বারবার বলতেন, একটু বিরহ জাগিয়ে ভজন। বিরহ তো নাই, জানিও অপরাধ প্রচুর, এহেন কৃষ্ণ প্রেমে, এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর। জানিও দেহে আছে অপরাধ প্রচুর। হয়তো জন্ম জন্মান্তরের কুসংস্কার, অবিদ্যা, এই ভোগবৃত্তির দ্বারা হৃদয় আচ্ছন্ন হয়ে আছে অনর্থের দ্বারা, এজন্য হয়তো হৃদয় বিগলিত হয় না। একটু বিরহ চাই। মনে পড়ে যাদের সামনে বসেছি, শব্দ হারিয়ে ফেলছি, আমি পথ চলা হারিয়ে ফেলছি, অনুভূতির রাজ্যে ওনাদের সঞ্চারিত কৃপা করুণার সদিষ্টে যেটুকু বলা। মাথুর বিরহে উদ্ধব ব্রজধামে গিয়ে দেখেছিলেন, সেই সকলের মধ্যে পড়ে আছে, যেমন অগ্নিকে চাপা দিলে যে দীপ্তি বেরোয়, চাপা অগ্নির যে রং, পড়ে আছেন ঠাকুরানী বিরহে কাতরা হয়ে। দশম দশা বিরহের দিনে সেই অশ্রুপাতে বারবার ললিতা বিশাখা সখীবৃন্দ যখন তাকে সান্ত্বনার বাণী দিচ্ছেন, হে রাধে, হে করুণাময়ী, এমনি করে সখী বিহ্বল হলে আমরা কি নিয়ে থাকব। সেদিন ঠাকুরানী বলেছিলেন, ওরে এই বিরহ দশা আর সহ্য করতে পারি না, যদি প্রাণ চলে যায়, যদি প্রাণ চলে যায়, তবে শুনেছি তার কথা ভাবতে ভাবতে যদি দেহ ছেড়ে যায়, তবে আগামীতে তো তাকে পাবো। মৃত্যুর সময় যে চিন্তা, যে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করা হয়, পরবর্তীতে সেই প্রাপ্তি যদি হয়, ওরে আমি তার বিরহে যদি এই দেহ ছাড়ি, তবে আমি তাকে আগামীতে পাবো। রাধারানীর কি মরদেহ, তার কি জন্ম মৃত্যু আছে? তবু তিনি বলছেন, দশম বিরহ দশায় যদি প্রাণ উৎক্রমণ হয়, প্রাণ চলে যায়, তবে তবে জানিস, আমি আমার মৃত্যুর সাথে সাথে, দেহত্যাগের সাথে সাথে আমার ভিতরে যে জল তত্ত্ব আছে, সেই জল তত্ত্ব যা যে সরোবরে আমার প্রাণনাথ অবগাহন করবেন, আমার জলটা যেন সেই সরোবরেই মিশে গিয়ে তার দেহকে শীতল করে। জীবদ্দশায় তো তার সেবা হলো না। এই দেহ থেকে প্রাণ যেদিন উৎক্রমণ হবে, বেরিয়ে যাবে, সেদিন এই জলতত্ত্বটা আমার শ্যাম সুন্দর, আমার প্রিয় পরম যে সরোবরে স্নান করবেন, সেই সরোবরের জল হয়ে মিশে যেতে চায়, যাতে তার দেহ অঙ্গকে একটু শীতল করে সেবা দিতে পারি।
জানো, আমার যে বায়ু, এই শীতল পবন বায়ু জীবন থেকে বহির্গত হবে যেদিন, সেদিন যে ঘরে আমার প্রাণনাথ বাস করেন, যে আলয়ে যে নিকেতনী বাস করেন, সেখানে মৃদুমন্দ শীতল হাওয়া হয়ে যেন তরঙ্গকে একটু সেবা করতে পারি। জানো, এই দেহের অবশিষ্ট রাধারানীর তো পঞ্চত্ব দেহ না, তিনি সেই প্রেম বিভাবিত দেহ, স্নেহমান প্রণয়ের রাগ অনুরাগের মহাভাবের দেহ, তার প্রেম লাদিনী শক্তি স্বরূপিণী। কিন্তু তিনি বলছেন এ দেহের যে মাটির অংশটা, সেই মাটিতেই যেন মিশে যায় যেখানে প্রাণনাথ পদবিন্যাস করবে। আমি মাটি হয়ে শীতল হয়ে তার চরণকে শীতলতা দান করব। আমার প্রাণনাথ যে আরশিতে যে দর্পণে মুখ ছবি দর্শন করবেন, বিম্বের প্রতিবিম্ব, সেই আয়নার মধ্যে আমি তেজ হয়ে তার মুখ দর্শনে উজ্জ্বল আলো হয়ে দাঁড়াবো। এমনি করে বিরহ কাতরা হয়ে বলছেন, এই বিরহ দশার দিনে তিনি দেখছেন এক বায়স বসে আছে। সেই বায়সের দিকে, কাকের দিকে তাকিয়ে বলছেন, ওগো ওগো বায়স, আমি জানি তুমি উড়ে যাবে, যাও না, যাও মথুরায় উড়ে যাও। মথুরায় উড়ে গিয়ে তাকে বলো, মথুরায় উড়ে গিয়ে তাকে বলো যে রাধা রানীর দেহ ঘরে অগ্নি প্রজ্বলিত হয়েছে, সেই অগ্নিতে দগ্ধীভূত হচ্ছে তার দাসী। বাইরে থেকে আশার শিকল দিয়ে গেছে। কোনো গোয়াল ঘরে যদি আগুন লাগে, দগ্ধীভূত গাভী প্রথমেই আর সেই দড়ি কেটে বাইরে বেরিয়ে আসতে চায়, কিন্তু কেউ যদি বাইরে দিয়ে শিকলটা এঁটে দিয়ে যায়, আমি আবার আসব, এই আশার শিকলেই তিনি আমাকে বেঁধে রেখেছেন, বলে দিও শিকলটা যেন উন্মুক্ত করে যায়। এই বিরহ সেখান থেকে শুরু হয়েছিল। সেই বিরহের পুনরাবৃত্তি আমরা গাম্ভীরায় দেখলাম। আর মহাপ্রভু নিতাই চাঁদের সেই প্রেমাস্ত্র বিরহ আমাদের ব্রজ রসিকজন, এই মহতজন সেবামূর্তি, তার মধ্যেও দেখেছিলাম নিরন্তর প্রেমাস্ত্র বিগলিত। হরিকথা হরিনামের মধ্যে ভাবাবিষ্ট হয়ে নয়ন দিয়ে প্রেমাশ্রু ঝরঝর হতো। শুধু ভক্তগণ, তাদের এই দিব্য চরিত্র গাথা, তাদের এই অনবদ্য মহাপ্রভুর মহা অবদানের যে প্রচার প্রসার, এটা আমাদের প্রতি তারা যে আশীর্বাদ করে গেছেন, শক্তি সঞ্চার করে গেছেন, আমি প্রার্থনা করব তার চরণাশ্রিত জন যারা, সেবকজন যারা, তারা বড় ধন্য। তারা গুরু মহারাজের এই আদর্শকে, এই সেবা ভাবনাকে, এই দরিদ্র নারায়ণের সেবা মূর্তিকে, অনাথ আতুরজনদেরকে এই দিব্য ধামের পথে, ব্রজের পথে, আমাদের দিব্য জ্ঞানের পথে তোলার যে দৃঢ় সংকল্প নিয়ে জীবনের প্রতিটি সময় কাটিয়েছেন, তার আদর্শ সঞ্চারিত যাদের যাদের মধ্যে হয়েছে, কৃপাদৃষ্টি যারা পেয়েছি, এ দায়িত্ব এখন আপনাদের সকলের কাঁধে। এ দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। মহাপ্রভুর এই বিজয় গৌরব গাথা, মহাপ্রভুর প্রেম ধর্ম, নাম ধর্ম, ব্রজ ধর্ম, তারা যেভাবে অঙ্কিত করে সঞ্চারিত করে আমাদের করুণা করেছেন, এ দায়িত্ব এখন আমাদের। আমরা যেন দায়িত্ব থেকে এক পাও পিছু না হই। এই মহোৎসবের উদ্দেশ্য তার জীবন চরিত গাথা, কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু যদি আমাদের ভেতরে প্রেরণা রূপে, আশীর্বাদ রূপে আমরা ধারণ করতে পারি, তবে জীবনের পথ চলা সার্থক হবে। শুধু ভক্তগণ, বলবার কিছু নয়, এই ধামের মাটি স্পর্শ করা, এমন মহতজনের চরণ সান্নিধ্যে তাদের দিব্য দর্শন লাভ, আর আপনাদের মতো সর্ব অনুরাগ নিয়ে যারা গৃহধর্ম, দেহধর্ম জলাঞ্জলি দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সঙ্গ প্রাপ্তিই বড় প্রাপ্তি। বাবা মহারাজের তার বিরহ দশায় আজ কি পুষ্পাঞ্জলি তার চরণে নিবেদন করব আমরা। তবে একটা কথা বলেই পাঠ বিশ্রাম করি। আমাদের বিখ্যাত, আমাদের একজন মহাত্মা তার শ্রীমুখে হিন্দু প্রবচন করেন, তিনি রামানুজ সম্প্রদায়ের তিনি আচার্য। তিনি বলেছিলেন, একবার তিনি এসেছিলেন মুরারি মোহনে, এসে তিনি যে দৃশ্য দেখেছিলেন তার পাঠে তিনি ব্যক্ত করেছেন। আজকে এই নবকুঞ্জ দেখে সেটা মনে করল। দেখুন, আমাদের প্রাপ্তিটা অনেক বড় প্রাপ্তি। আমাদের আপনি করি আস্বাদনে শিখাইল জগজ্জনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি।
ব্রহ্মাদি দিবাদি যে রসে ডুবতে পারেনি, যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। আর গৌরচন্দ্রের হৃদয়ে তার দিব্য আকর্ষণে প্রেম সিন্ধু আজ প্রবাহমান হয়ে আমাদের দুয়ারে এসেছিল বাবাজি মহারাজেদের প্রচার প্রসারের দ্বারা। শুধু ভক্তগণ, তিনি বলেছিলেন, নবকুঞ্জ থেকে স্মৃতিটা মনে পড়ল। তিনি বলেছিলেন, বাবাজি মহারাজ যখন মুরারি মোহনে অসুস্থ লীলাতে আছেন, অসুস্থ লীলা বলছি কেন জানেন? বাইরের দেহটাতে তিনি অসুস্থ দেখেছিলেন, কিন্তু অন্তর মনে হয় তিনি নিত্য কুঞ্জেই বাস করতেন। তার একটা পুরাণ আমাদের রাজেন্দ্র প্রসাদজি তার প্রবচনে বলছেন, বাবাজি মহারাজ একদিন অন্তরঙ্গ শিষ্যদের বললেন, আমাকে সাজিয়ে দাও। কি বলবো আপনাদের? মঞ্জরি স্বরূপে সাজানো হলো, লাল ওড়না ঘোমটা দিয়ে দেয়া হলো, বাবাজি মহারাজের চরণে আলতা রাঙিয়ে দেয়া হলো। বাবাজি মহারাজের দৃষ্টি যেন কোন লোকে হারিয়ে গেছে, দিব্য কোন সেই নিকুঞ্জ মন্দির প্রাঙ্গণে হারিয়ে গেছে, সেই যুগলের প্রেম উজ্জ্বলকৃত প্রেম মন্দির ও সেবায় যেন নিজেকে হারিয়ে ফেলে বলছেন, তোমরা সরে যাও, তোমরা সরে যাও, ঘরের দুয়ার দাও, ওই দেখো প্রেমময়ী আসছেন, ওই দেখো করুণাময়ী আসছেন, ওই ঠাকুরানী যেন আসছেন তার নূপুরের ধ্বনি শুনে। উনি সেই সখী মঞ্জরি ভাবাবেশে সেদিন উপলব্ধি করেছিলেন নিকুঞ্জ প্রেম মন্দিরের প্রেমময়ী যেন আসছেন। এই উপলব্ধি শ্রীমৎ বন্দনীয় চরণ রাজেন্দ্র প্রসাদজি বলেছিলেন তার প্রবচনে। এই হয় সারা জীবন অন্তর্মনা হয়ে সেই নিত্য নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা করে গেছেন। আর তার যাওয়ার বেলায় অসুস্থ লীলার কিছুদিন আগে তিনি মঞ্জরি স্বরূপে তিনি উপলব্ধি করেছিলেন, বললেন, ওই ঠাকুরানী আসছে, ওই প্রেমময়ী আসছে, প্রেমের উজ্জ্বল আলোকৃত হয়ে ঠাকুর আসছেন, তোমরা সরে দাঁড়াও। রাধারানীর নিত্য সেবাতে নিকুঞ্জ মন্দিরে তিনি দাসী স্বরূপে ভালো থাকুন। ওখানেই নিত্য লীলাতে তিনি চিরদিন ঠাকুরানীর চরণ সেবা, যুগল সেবা পরমানন্দে কাটান। সেই নিত্য ধামে নিত্য সেবাতেই তিনি রত থাকুন। শুধু সেখান হতে আমাদের প্রতি করুণা কৃপা দৃষ্টি দিন, যাতে আমরাও হরিনাম পরায়ণ হতে পারি, বৈষ্ণব সেবা পরায়ণ হতে পারি। আমরা তার সিন্ধুতে বিন্দুর মতো যেন দৈন্য ভাব স্বভাব অবলম্বন করতে পারি। বাবাজি মহারাজের আজ এই বিরহ তিথিতে নবকুঞ্জ মহোৎসব একটু অপূর্ব কুঞ্জ। আমার মনে হয় জাগতিকভাবে জগতে যদি কুঞ্জের এরূপ শোভা হয়, যুগল সখীবৃন্দের এরূপ প্রভা হয়, যারা সদ্গুরুর কৃপায় স্বরূপ ফিরে পেয়েছেন, সেই আত্মনাং চিন্তায়ত তত্র তাসাং মধ্যে মনোরমা রূপ ও যৌবন